মোরগ ফুলটা না, এই কটা জবা গাছ আছে নাকি? মানে কুড়ি নেই এখনো, সেই গাছ নেই। মানে বুঝতে পারবো না তো, ও সেই বড় লাল যেটা। তাহলে সত্যিই তাই, তাহলে ক্যানিং থেকেই তো আমরা নিয়ে নিতে পারতাম। গাছ ভেঙে যাবে কি দরকার? বলছি তো কি বলে পেনজি গাছ নেই না? স্থলপদ্ম কোথায় গো? সামনে দেখি ওইখানে কোথায় জবা গাছ আছে, দেখে এসছো? এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কোথায় এসেছি। আর দেখো একদম পুরো ফুলের বাগানে চলে এসেছি। ফুল না, গাছের বাগানে, গাছের রাজত্বে। চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে গাছ। এইখানে আবার কটা, ওগুলো মানে দেশি লাল জবা, তাই না? এই কলা গাছগুলো দেখে, এই কলা গাছগুলো কি কলা গাছ? এমন কোনো মানুষ নেই যে তার গাছ পছন্দ নয়, প্রত্যেকটা মানুষেরই গাছ ফুল পছন্দ। তাই দেখো তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলে বলে অনেক দিন পরে আমাকে একটু নার্সারিতে নিয়ে এলো, একটু বড় নার্সারিতে। তা কী গাছ নেব তখন আর কোনো ডিসিশান করতে পারি না। মানে এই একটা হয়, যখন কম থাকে তার মধ্যে বেছে নেওয়া যায়, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন আর তার মধ্যে কিছু বেছে নেওয়া যায় না। মানে কোনো গাছ বুঝে পাচ্ছি না যে কোন গাছটা নেবো, মনে হচ্ছে সব গাছই নিয়ে চলে যায়। তাই একদম বাগানের শেষ মাথা পর্যন্ত তাও যেতে পারিনি। খানিক দূর এসে আর দেখলাম এই যে পদ্ম ফুল গাছ গরমের সময় করেছিল, সেটা এখন রেখে দিয়েছে পরের বছরের বীজের জন্যে। আর আমি এই পদ্ম ফুল কত জায়গায় খুঁজেছি, মানে এবারে আমি ডিসিশান নিয়ে নিয়েছি সামনের বছর পদ্ম ফুল গাছ ওখান থেকে আমি আনবই আনবো। কারণ এই জিনিসটা আমার খুব প্রিয় গাছ একটা, যাই হোক না কেন পদ্ম ফুল গাছ একটা খুব প্রিয় গাছ। আর এদিকে দেখো সব ফলের বাগান, মানে সামনের দিকে যত ছিল সব ফুলের গাছ, আর এই পেছনের দিকে সবটাই ফলের গাছ। কোন ফল না নেবে, সব রকম ফল, সব রকম ফল, মানে মৌসুমি, মানে আমাদের দেশি বিদেশি সব রকম ফল গাছ আছে, আর প্রচুর প্রচুর গাছ।